করেছিল, কিন্তু ও শর্ত দিয়েছিল যেন বাড়ির বাইরের কেউ না জানতে পারে যে নীল ওর স্বামী। নীল ওই বাড়িতে ঘর জামাইয়ের মতো থাকলেও ও যেন ওখানে একজন চাকর ছিল। সবাই ওকে অপমান করত। ওই বাড়িতে নাও ঠিক মতো খাবার পেত, আদ্রিতার চোখে নীল ছিল নিছকই একজন চাকর। সে সারাদিন আদ্রিতার ভাই ফরমাস খেলেও ওকে সন্তুষ্ট করতে পারত না। হাত খরচ মেটাতে ও এক জায়গায় ওয়েটারের কাজও করত। এত কিছুর পরেও কেন একজন ধনী বাবা তার মেয়েকে গরিব ছেলের সাথে বিয়ে দিলেন? আর তার স্বামী লন্ডনের একজন খুব বড় বিজনেসম্যান। কিন্তু যখন আদ্রিতার বন্ধুরা ওকে ওদের স্বামীদের দেওয়া দামি দামি গিফটগুলো দেখাতো, তখন লজ্জায় ওর ভিতরটা পুরো ছাই হয়ে যেত। এবং তারপরে সেই মেয়েটি তার গরিব স্বামীর কাছ থেকে নতুন বছরে এমন একটা গিফট পেয়েছিল যে তার চক্ষু স্থির হওয়ার জোগাড় হয়েছিল। এই যে শোনো, নিউ ইয়ারে আমার একটা গিফট চাই। আর স্বামী সম্পর্কে সত্যিটা জানার পর তো ও প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিল। কয়েক লাখ টাকা। ওকে, কয়েক লাখ টাকা? কিন্তু অদ্রিতা, এত টাকা আমি একসাথে কখনো দেখিনি। তোমাকে এত দামি গিফট আমি কি করে দেবো? এটা তো তোমার বিয়ে করার আগে ভাবা উচিত ছিল। একজন পুরুষ মানুষ হয়ে নিজের স্ত্রীর এইটুকু ইচ্ছা তুমি পূরণ করতে পারবে না? স্ত্রীর এই কথাগুলো নীলকে আহত করে। নিঃশব্দে ওখান থেকে চলে যায় নীল। আমার বাবা সবচেয়ে বড় ভুল করেছে তোমার মতো একটা গরিব ছেলের সাথে আমার বিয়ে দিয়ে। আমার সব বন্ধুদের স্বামীরা ওদের কত দামি দামি গিফট দেয়, আর তুমি? I got this long report about the project I'm working on for a client, so I could spend a few hours reading it. Or I could drop it into the summarizer tool. Now, everything I need is bulleted out here on the side. Next, I need to write a recap of this. What I wrote is a little long, so I hit short and আদ্রিতা bold তার in the বাবার কথায় PowerPoint নীলকে tool, বিয়ে তো and it করেছিল, brings up all কিন্তু ও the শর্ত parts. দিয়েছিল Oh, look, যেন an বাড়ির email from বাইরের my কেউ না client জানতে asking পারে for an যে update. নীল ওর As I'm স্বামী। typing out my response, QuickBooks Chrome নীল ওই extension বাড়িতে checks ঘর my জামাইয়ের grammar. মতো Looks like I থাকলেও forgot ও a যেন comma. ওখানে It একজন even চাকর suggests ছিল। rewriting my সবাই ওকে Now, অপমান this করত। line is a little more formal and more appropriate. Try co-working. ওই See the বাড়িতে difference নাও makes ঠিক you মতো right. খাবার পেত, আর না ওর কোনো আলাদা ঘর ছিল। কখনো কার্পেটের উপর ঘুমোতো, তো কখনো আবার পোষা কুকুরের ঘরের পাশে নীলকে ঘুমোতে হতো। হাত খরচ মেটাতে ও এক জায়গায় ওয়েটারের কাজও করত। আদ্রিতা তার বন্ধুদের বলেছিল যে আদ্রিতা বিদেশে বিয়ে করেছে, আর তার স্বামী লন্ডনের একজন খুব বড় বিজনেসম্যান। কিন্তু যখন আদ্রিতার বন্ধুরা ওকে ওদের স্বামীদের দেওয়া দামি দামি গিফটগুলো দেখাতো, তখন লজ্জায় ওর ভিতরটা পুড়ে ছাই হয়ে যেত। আদ্রিতা মুখ বাজার করে বাক্সটা খুলল, তবে তারপর বাক্সের ভেতরে গিফটটা দেখতেই ও চমকে গেল। এই যে শোনো, এই ফোনটা মানে নিউ ইয়ারে আমার একটা গিফট চাই তোমার থেকে। এটা আর গিফটের আমার দামি হয়, হ্যাঁ, মানে খুব দামি। তুমি এটা পেলে কোথা থেকে? কয়েক লাখ টাকা। আসলে এটা অরিজিনাল লাখ টাকা? কিন্তু অদ্রিতা, এত টাকা আমি একসাথে কখনো দেখিনি। আমি ওই তোমাকে ফোনটার এত একটা দামি গিফট আমি কি copy করে এনেছি। দেবো? এটা তো তোমার বিয়ে করার আগে ভাবা উচিত ছিল। একজন পুরুষ মানুষ হয়ে নিজের স্ত্রীর এইটুকু ইচ্ছা তুমি পূরণ করতে পারবে না? স্ত্রীর এই কথাগুলো নীলকে আহত করে। নিঃশব্দে ওখান থেকে চলে যায় নীল। কিন্তু আদ্রিতা নীলের কথা একটু সন্দেহ হয়, কারণ ফোনটা দেখে একেবারেই আসল বলেই মনে হচ্ছিল। পরের দিনই আদ্রিতা ওই কোম্পানির শোরুমে গেল। ফোনটা একটু দেখুন। দুদিন পর নিউ ইয়ার পার্টির আগে নীল আদ্রিতার কাছে এসে একটা গিফট প্যাক দেয়। রয় চৌধুরীর বন্ধু? কে মিস্টার রয় চৌধুরী? ও, আপনি কি ওই রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিকের কথা বলছেন? হ্যাঁ। না না, আদ্রিতা আমি ওনাকে মুখ চিনি না। বাজার করে আমি বাক্সটা কেন, আমার খুলল। মনে হয় কেউই ওনাকে চেনে তারপর না। বাক্সের বড় বড় ভেতরে মানুষেরাই গিফটটা ওনার দেখা দেখতেই পান না। ও চমকে গেল। আমিও কোনোদিন ওনাকে দেখিনি। কিন্তু সাডেনলি আপনি এই প্রশ্নটা করলেন কেন? অ্যাকচুয়ালি ম্যাম, আপনার হাতের এই ফোনটা
আসলে এটা ফোনের স্পেশাল এডিশন। এই কাটিং, এই ডিজাইন, এই লোগো, এটা এই ফোনটা মানে এটা তো একটা স্পেশাল এডিশন। বিক্রি হওয়া এটার দাম তো 3 কোটি টাকা। পিস এটা তুমি এটা যেটা পেলে মিস্টার রয় চৌধুরী কিনেছিলেন। আসলে সেজন্য জিজ্ঞেস আসলে করছিলাম এটা অরিজিনাল আপনি নয়। এই ফোনটা কোথা থেকে পেলেন? আমি ওই ফোনটারই একটা তবে কি কপি এনেছি। নীল মিস্টার রয় চৌধুরী নাকি নীল এই ফোনটা চুরি করেছে? বেকার নীলের কাছে কোটি টাকার ফোন কোথা থেকে এলো? নীলের সত্যিটা তাহলে কি? আর ও যদি কিন্তু সত্যি আদ্রিতার বড়লোক হয়ে নীলের থাকে কথা একটু সন্দেহ তবে হয়, নিজের শ্বশুর কারণ বাড়িতে ফোনটা দেখে খরচামাই ওই পাঠাতে একেবারেই কেন? আসল বলেই মনে হচ্ছে। আদ্রিতা এসব কথাই মনে মনে ভাবছিল, তবে পরের আদ্রিতার দিনই বিশ্বাস ছিল যে আদ্রিতা ওই কোনো না কোম্পানির কোনো মতলব শোরুমে করেই গেল। এই ফোনটা ফোনটা একটু দেখুন না, আদ্রিতার জন্য নিয়ে এসেছে। ওয়াও, কিছুদিন পর আচ্ছা ম্যাম, আদ্রিতা সেই ফোনটার আপনি কি কথা মিস্টার ভুলে রয় গেল। চৌধুরীর বন্ধু? নীল কে সকাল সকাল মিস্টার ঘুরতে রয় চৌধুরী? বেরিয়েছে বাইরে। ও আপনি কি ওই রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিকের কথা বলছেন? হ্যাঁ। না কোনো না, বাজে না? আমি ওনাকে চিনি না। আমার খুব লেট হয়ে গেছে আমি বুঝলি? তোরা খেল, ঠিক আছে? তোরা